সাম্প্রতিক কারেন্ট অ্যাফেয়ার্স 24 এপ্রিল 2025-এর 30টি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো। আজকের প্রথম প্রশ্নটি হলো, বাংলাদেশ ও বিশ্বব্যাংক কত টাকার চুক্তি স্বাক্ষর করেছে সম্প্রতি? সঠিক উত্তরটি হলো $850 মিলিয়ন। সঠিক উত্তরটি হলো $850 মিলিয়ন। পরের প্রশ্নটি হলো, চট্টগ্রামের কোন প্রকল্পে বিশ্বব্যাংক $650 মিলিয়ন বিনিয়োগ করেছে? সঠিক উত্তরটি হলো বেই টার্মিনাল। সঠিক উত্তরটি হলো বেই টার্মিনাল। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি বাংলাদেশ কোন আন্তর্জাতিক ক্রীড়া সংস্থার সদস্য হয়েছে? সঠিক উত্তরটি হলো ওয়ার্ল্ড ল্যাক্রোস। সঠিক উত্তরটি হলো ওয়ার্ল্ড ল্যাক্রোস। পরের প্রশ্নটি হলো, মার্চ ফর গাজা র্যালি ঢাকায় কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হলো 12ই এপ্রিল। সঠিক উত্তরটি হলো 12ই এপ্রিল। পরের প্রশ্নটি হলো, বাংলাদেশের পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল শর্ত পুনরায় যুক্ত হয় কবে? সঠিক উত্তরটি হলো 12ই এপ্রিল 2025 সালে। পরের প্রশ্নটি হলো, বরবাদ চলচ্চিত্রটি কোন ইস্যুর কারণে শিরোনামে উঠে আসে? সঠিক উত্তরটি হলো পাইরেসি। সঠিক উত্তরটি হলো পাইরেসি। পরের প্রশ্নটি হলো, বরবাদ সিনেমার পাইরেসির ঘটনায় জিডি কোথায় করা হয়? সঠিক উত্তরটি হলো গুলশান। সঠিক উত্তরটি হলো গুলশান। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছে কোন দেশের ক্রিকেট দল? সঠিক উত্তরটি হলো জিম্বাবুয়ে। সঠিক উত্তরটি হলো জিম্বাবুয়ে। পরের প্রশ্নটি হলো, ফেডারেশন কাপ 2025 ফাইনালে কোন দুটি দল অংশগ্রহণ করে? সঠিক উত্তরটি হলো ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। সঠিক উত্তরটি হলো ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। পরের প্রশ্নটি হলো, ফেডারেশন কাপ ফাইনাল স্থগিত হওয়ার কারণ কি? সঠিক উত্তরটি হলো আলো স্বল্পতা। সঠিক উত্তরটি হলো আলো স্বল্পতা। পরের প্রশ্নটি হলো, ফেব্রুয়ারি 2025-এ পাইকারি মূল্য সূচক অনুযায়ী বার্ষিক মুদ্রাস্ফীতি কত ছিল? সঠিক উত্তরটি হলো 2.38%। সঠিক উত্তরটি হলো 2.38%। পরের প্রশ্নটি হলো, কোন খাতের বজ্র ব্যবস্থাপনায় বাংলাদেশে উন্নয়ন প্রয়োজন বলে মনে করা হচ্ছে? সঠিক উত্তরটি হলো বস্ত্র শিল্প। সঠিক উত্তরটি হলো বস্ত্র শিল্প। বাংলাদেশে বছরে কত টন টেক্সটাইল বজ্র তৈরি হয়? সঠিক উত্তরটি হলো 5.77 লাখ। বাংলাদেশে বছরে কত টন টেক্সটাইল বজ্র তৈরি হয়? সঠিক উত্তরটি হলো 5.77 লাখ। পরের প্রশ্নটি হলো, বস্ত্র বর্জ্য পুনর্ব্যবহারের জন্য কোন দুটি কোম্পানি কাজ করেছে? সঠিক উত্তরটি হলো রিসাইকেল রো অ্যান্ড ব্রডওয়ে। সঠিক উত্তরটি হলো রিসাইকেল রো অ্যান্ড ব্রডওয়ে। পরের প্রশ্নটি হলো, যুক্তরাষ্ট্রে শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের কোন খাত প্রভাবিত হতে পারে? সঠিক উত্তরটি হলো টেক্সটাইল। সঠিক উত্তরটি হলো টেক্সটাইল। পরের প্রশ্নটি হলো, বাংলাদেশ সরকার কোন ব্রিটিশ এমপির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে? সঠিক উত্তরটি হলো টিউলিপ সিদ্দিক। সঠিক উত্তরটি হলো টিউলিপ সিদ্দিক। পরের প্রশ্নটি হলো, টিউলিপ সিদ্দিক কার আত্মীয়া? সঠিক উত্তরটি হলো শেখ হাসিনা। সঠিক উত্তরটি হলো শেখ হাসিনা। পরের প্রশ্নটি হলো, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কত বছর পর কূটনৈতিক আলোচনা পুনরায় শুরু হয়? সঠিক উত্তরটি হলো 15 বছর পর। সঠিক উত্তরটি 15 বছর পর। বাংলাদেশ পাকিস্তানের কাছে 1971 সালে যুদ্ধ অপরাধের জন্য কত ক্ষতিপূরণ দাবি করেছে? সঠিক উত্তরটি হলো $4.52 বিলিয়ন। সঠিক উত্তরটি হলো $4.52 বিলিয়ন। পরের প্রশ্নটি হলো, বাংলাদেশ সম্প্রতি কোন দেশের সাথে প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছে? সঠিক উত্তরটি হলো তুরস্ক। সঠিক উত্তরটি হলো তুরস্ক। পরের প্রশ্নটি হলো, স্মার্ট বাংলাদেশ পরিকল্পনার মেয়াদ শেষ হবে কবে? সঠিক উত্তরটি হলো 2041 সালে। সঠিক উত্তরটি হলো 2041 সালে। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি কোন দেশে ফেসবুকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে? সঠিক উত্তরটি হলো ভারত। সঠিক উত্তরটি হলো ভারত। পরের প্রশ্নটি হলো, আইসিটি বিভাগের
অধীনে ডিজিটাল কানেক্টিভিটি প্রকল্পে ব্যয় কত? সঠিক উত্তরটি হলো 2200 কোটি টাকা। সঠিক উত্তরটি হলো 2200 কোটি টাকা। পরের প্রশ্নটি হলো বাংলাদেশের নতুন কোন মোবাইল অপারেটর লাইসেন্স পেয়েছে 2025 সালে? সঠিক উত্তরটি হলো এখানকার কোনোটিই নয়। পরের প্রশ্নটি হলো কোন বিশ্ববিদ্যালয় এআই সেন্টার অফ এক্সিলেন্স চালু করেছে? সঠিক উত্তরটি হলো বুয়েট। সঠিক উত্তরটি হলো বুয়েট। পরের প্রশ্নটি হলো সম্প্রতি কোন দেশ অলিম্পিক 2036 আয়োজনের আগ্রহ দেখিয়েছে? সঠিক উত্তরটি হলো ভারত। সম্প্রতি কোন দেশ অলিম্পিক 2036 আয়োজনের আগ্রহ দেখিয়েছে? সঠিক উত্তরটি হলো ভারত। পরের প্রশ্নটি হলো 2025 সালের এপ্রিল মাসে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচনী আয়োজন কোন দেশে হয়েছে? সঠিক উত্তরটি হলো ভারত। সঠিক উত্তরটি ভারত। পরের প্রশ্নটি হলো 2025 সালে কোন আরব দেশ প্রথমবার চন্দ্রযান উৎক্ষেপণ করেছে? সঠিক উত্তরটি হলো সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তরটি হলো সংযুক্ত আরব আমিরাত। পরের প্রশ্নটি হলো কোন দেশের প্রেসিডেন্ট সম্প্রতি পদত্যাগ করেছেন দুর্নীতির অভিযোগে? সঠিক উত্তরটি হলো আর্জেন্টিনা। সঠিক উত্তরটি হলো আর্জেন্টিনা। পরের প্রশ্নটি হলো 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য আলোচনায় থাকা বাংলাদেশি নাগরিক কে? সঠিক উত্তরটি হলো তাসনিম খলিল। সঠিক উত্তরটি হলো তাসনিম খলিল। আজকে এই পর্যন্তই। পরবর্তী সকল ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। ধন্যবাদ।